তব কথামুতং তপ্তজীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততম ভুবি গিনন্তি যে পুরিদা জনা। ঠাকুর, মা ও স্বামীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের প্রথম সাক্ষাৎ হয়েছিল যেদিন, সেই দিনকার কথা। মাস্টারমশাইয়ের সেই দিন কি অনুভূতি হয়েছিল, মাস্টারমশাই তা সুন্দর করে বর্ণনা করে গেছেন। 1882 ফেব্রুয়ারি মাস, গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরাজি 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে করিয়া বেড়াইয়াছিলেন। ঠিক তাহারই কয়েকদিন পরে, তখন সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণকে এই প্রথমবার দেখিলেন এবং সেখানে তিনি দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুরকে মাস্টার এমন অবস্থায় দেখিলেন, তিনি দেখে হতবাক হয়ে গেলেন। যে ঠাকুর কথামৃত বলে চলেছে এবং এক ঘর লোক তার কথামৃত পান করে চলেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরিকথা করিতেছেন। ভক্তেরা মেজে বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন। তিনি মনে মনে চিন্তা করিতেছেন, এ আমি কি দেখছি, যেন সত্য সত্যই এখানে সুখদেব ভগবত কথা পাঠ করতেছেন এবং সর্বতীর্থ এক কাছে হয়ে তার সমাগম হইয়া আছে। আবার মাস্টার মনে মনে ভাবছেন যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখনই কর্মত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। ঠাকুর এখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে কর্মত্যাগ কখন করতে হয় এবং কর্ম কখন
আপনা আপনি ত্যাগ হয়ে যায়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার 26শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন। অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটিকে একবার দেখতে যাবেন? আবার সেখানে একজন পরমহংস আছেন। এই কথা শুনিয়া মাস্টার সিধুর সঙ্গে বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়ায় মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। সিধু মাস্টারকে এমন এক জায়গায় পৌঁছিয়া দিয়েছেন যেখানে এসে মাস্টারের মন প্রসন্ন হয়ে গেছে। সেখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। তিনি চিন্তা করছেন, সিধু আমায় কোথায় নিয়ে এলো সেটা আগে ঘুরে দেখি আমি, তারপর এখানে আবার আসব। সিধুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তা নীল, সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। এতক্ষণ মাস্টার ঘুরিয়া যা দেখিতেছিলেন তাহা সিধু ভাঙিয়া বলিয়া দিলেন যে এটি হল রানী রাসমণির দেবালয়। রানী রাসমণি এটি তৈরি করেছেন। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেয়া। যেখানে কিছুক্ষণ আগে মাস্টার দেখে গেছিলেন ঠাকুর ঘরের মধ্যে বসে আছে এবং বহু ভক্ত তাহার কাছে অমৃত কথা শুনিতেছেন, কিন্তু এখন আসিয়া দেখিলেন সেই ঘরের দ্বার বন্ধ করা আছে। এইমাত্র ধুনা দেয়া হইয়াছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন। ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশে বিন্দে দাঁড়াইয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বিন্দে বলিলেন, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন।
মাস্টার তখন জিজ্ঞাসা করলেন আবার, ইনি এখানে কতদিন আছেন? বিন্দে বললেন, তা অনেক দিন আছেন। মাস্টার আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? মাস্টারের কৌতূহল হচ্ছে, কেমন সাধু, কি ব্যাপার? তখন বিন্দে বললেন, আর বাবা বই টই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না? শুনে আরো অবাক হলেন। মাস্টার তখন জিজ্ঞাসা করেন, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরে ভেতর যেতে পারি? তুমি কি একবার খবর দেবে? বিন্দু তখন বলিলেন, যাও না বাবা, তোমরা গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন, ঘরে আর অন্য কেহ নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলেন। অনুমতি পাইয়া তিনিও সিধু মেঝেতে বসিলেন। তখন ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো? মাস্টারকে তখন ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন এই কথা, এবং আরো বলিলেন ঠাকুর, বরাহনগরে কি করতে এসেছ, ইত্যাদি ইত্যাদি কথা। মাস্টার তখন তার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন, যেন কথা শুনছেন বা ঠিক ঠিক শুনছেন না, এই ধরনের। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেউ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়া আছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেন শশব ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দৃষ্টি এক মনে চাহিয়া থাকে, কাহার সহিত কথা কয় না। এটুক সেই রূপ ভাব। এক মনে তিনি ঠাকুরেরই ধ্যান করছেন, অন্যদিকে তার কথা বলার বা মন চঞ্চল করার কোনো ফুরসত নেই। পরে মাস্টার শুনেছিলেন এবং দেখেছিলেন ঠাকুরের সন্ধ্যার পরে এইরূপ ভাবান্তর হয়। আবার কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন, বাইরের জ্ঞান তার তখন থাকে না। মাস্টার বলিলেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। ঠাকুর তখন ভাবস্থ অবস্থায় আছেন। তখন বলিলেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আরো কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বললেন, আবার এসো কিন্তু। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগলেন, এই সৌম্য কে? তাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? এই যে সৌম্য দর্শন, এই ব্যক্তি কি এমন আছে তার কাছে, যার জন্য মনে হচ্ছে বারবার তার কাছে ফিরে যায় বা তার কাছের সঙ্গে সময় কাটায়। কিন্তু বইটাই তো তিনি পড়েন না। কিন্তু বই না পড়ে তিনি এত মহৎ হন কিভাবে? কি আশ্চর্য! আমার মনে আবার ইচ্ছা হচ্ছে যেন আবার আসি, আবার আমার আসতে ইচ্ছে করছে। ইনিও বলিয়াছেন,
আবার এসো, কাল কি পরশু সকালে একবার আসবো। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।